চালাক বানরের গল্পটা তো আমরা সবাই কম বেশি শুনেছি, তাই না? কিন্তু এটাকে যদি শুধু একটা ছোটদের গল্প হিসেবে না দেখে একটা মাস্টার ক্লাস স্ট্র্যাটেজি হিসেবে দেখি, মানে কিভাবে ব্রুট ফোর্সের বিরুদ্ধে শুধু বুদ্ধি দিয়ে জেতা যায় তার একটা পারফেক্ট উদাহরণ। চলুন এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে সামান্য পর্যবেক্ষণ আর একটুখানি চতুরতা একটা প্রায় অসম্ভব বিপদকে একেবারে মাটি ধরিয়ে দিতে পারে। তো চলুন এই বুদ্ধির লড়াইয়ের একেবারে গভীরে ঢোকা যাক। আমরা এক এক করে দেখব কিভাবে সংঘাতটা শুরু হলো, কিভাবে একটা ফাঁদ পাতা হলো, আর শেষ পর্যন্ত শুধু বুদ্ধির জোরে সেই ফাঁদটা কিভাবে ছিঁড়ে ফেলা হলো। যে কোনো স্ট্র্যাটেজিক লড়াই বুঝতে গেলে সবার আগে তার প্রেক্ষাপটটা জানা খুব জরুরি। তো চলুন গল্পের মঞ্চে প্রবেশ করা যাক আর পরিচিত হই আমাদের প্রধান চরিত্র আর তার আসল লক্ষ্যটার সাথে। আমাদের গল্পের নায়ক হল এক প্রাণবন্ত চটপটে বানর। তার দিনের শুরু আর শেষ একটাই লক্ষ্যকে ঘিরে, নদীর ঠিক ওপারে থাকা সেই দ্বীপটা, যেটা আসলে ফলের এক স্বর্গরাজ্য। ভাবুন তো, গাছগুলো সব উজ্জ্বল, বড় বড় আর মিষ্টি রসে টইটম্বুর ফলে ভরা। আর সেই স্বর্গে পৌঁছনোর জন্য ওর একটা বাঁধা রুটিন ছিল। প্রতিদিন ঠিক যেন কোনো অ্যাক্রোব্যাট এক লাফে নদীর মাঝখানের ওই বিশাল পাথরটার ওপর, আর তারপর সেখান থেকে আরেকটা দারুণ লাফে সোজা দ্বীপে। এই পদ্ধতিটা কিন্তু শুধু ওর শারীরিক ক্ষমতার প্রমাণ দেয় না, বরং ওর বুদ্ধিমত্তারও পরিচয় দেয়। কিন্তু বানর যখন তার এই শান্ত সুন্দর জীবনে একেবারে মগ্ন, তখন নদীর ঘোলা জলের গভীরে একটা সংঘাতের বীজ বোনা হচ্ছিল। বিপদটা একদম নিঃশব্দে অপেক্ষা করছিল। আর এই বিপদটা আর কেউ নয়, এক বিশাল কিছুটা আনারই একটা কুমির আর তার ভীষণ ধূর্ত আর লোভী স্ত্রী। ওরা অনেকদিন ধরেই দূর থেকে বানরের এই প্রতিদিনের আসা যাওয়াটা লক্ষ্য করছিল, আর এর মধ্যেই ওরা একটা ভয়ঙ্কর সুযোগ খুঁজে পেয়েছিল। কুমিরের স্ত্রীর প্ল্যানটা খেয়াল করলে দেখবেন এটা কিন্তু একই সাথে খুব সিম্পল আবার ভয়ঙ্করও। এর আসল ভিত্তিটা কি ছিল জানেন? বানরের প্রেডিক্টেবল বিহেভিয়ার। মানে কুমিরের স্ত্রী জানত যে বানরটা রোজ ঠিক একই পথে একই পাথরের উপর লাফ দেবে, আর সে বানরের এই চেনা রুটিনটাকেই ওর সবচেয়ে বড় দুর্বলতা বানিয়ে ফেলার ছক কষেছিল। কি সাংঘাতিক, তাই না? কুমিরের এই যে এত আনন্দ, এই উল্লসিত প্রতিক্রিয়া, এটাই কিন্তু ওর একটা বড় কৌশলগত ভুল। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ভুলটা হলো প্রতিপক্ষকে ছোট করে দেখা। সে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল আর স্ত্রীর পরিকল্পনার উপর একদম অন্ধভাবে ভরসা করেছিল। একবারও ভাবেলি যে ওর প্রতিপক্ষও কিন্তু চিন্তা করতে পারে। পরদিন সকালে ফাঁদ পাতা হয়ে গেল। কুমিরটা পাথরের উপর এমনভাবে নিজেকে গুটিয়ে নিল যে ওর পিঠটা দেখতে অবিকল একটা পাথরের মতো লাগছিল। কিন্তু আমাদের পর্যবেক্ষণশীল নায়ক কিছু একটা গোলমাল আজ করতে চলেছিল। দ্বীপে একদম পেট পুড়ে ফল খাওয়ার পর বানরটা যেই ফেরার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই ওর আসল পরীক্ষাটা শুরু হলো। আর এই সময় ওর তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতায় ওর জীবন বাঁচানোর চাবিকাঠি হয়ে দাঁড়াল। আর এটাই ছিল গল্পের টার্নিং পয়েন্ট। বানরটা কিন্তু এই ছোট পরিবর্তনটাকে একদমই এড়িয়ে যায়নি। ওর সঙ্গে সঙ্গে বিষয়টা নিয়ে মনে মনে প্রশ্ন তুলল। একজন ভালো স্ট্র্যাটেজিস্টের এটাই কিন্তু প্রথম লক্ষণ, ছোটখাটো অস্বাভাবিকতাকে গুরুত্ব দেওয়া। দেখুন, বানর কিন্তু ভয় পেয়ে সঙ্গে সঙ্গে দৌড় দিল না। সে আগে পুরো পরিস্থিতিটা বিশ্লেষণ করে একটা অনুমান তৈরি করল। এটাই কিন্তু সহজাত প্রবৃত্তি আর বুদ্ধিমত্তার মধ্যে আসল পার্থক্য। ভয় পেয়ে পালানোটা হলো প্রবৃত্তি, আর পরিস্থিতিটা শান্ত মাথায় বিচার করাটা হলো বুদ্ধিমত্তা। তো এবার শুরু হতে চলেছে গল্পের সবচেয়ে রোমাঞ্চকর অংশটা, যেখানে বানর কোনো শক্তি দিয়ে নয় বরং কথা দিয়ে লড়াই করবে। সে তার অনুমানটা যে সত্যি সেটা প্রমাণ করার জন্য, আর কুমিরের পাতা ভাতটা সবার সামনে আনার জন্য একটা অসাধারণ মাইন্ড গেম শুরু করে। বানরের এই সম্ভাষণটা ছিল এক কথায় একটা মাস্টার স্ট্রোক। এটা ছিল একটা নিখুঁত সাইকোলজিক্যাল ট্র্যাপ, যা কুমিরের বোকামিটাকে কাজে লাগিয়ে তাকে কথা বলতে বাধ্য করার জন্য ডিজাইন করা হয়েছিল। মানে এমন একটা পরিস্থিতি তৈরি করল যেখানে কুমির চুপ থাকলেও বিপদ, কথা বললেও বিপদ, একেবারে যাকে বলে চেকমেট। আর কুমির ঠিক সেই ফাঁদেই পা দিল। ও ভাবল ছদ্মবেশটা ধরে রাখতে হলে এই অভিনয়ে অংশ নিতেই হবে। সে পরিস্থিতিটা একেবারেই ভুল বুঝল আর বানরের পাতা ফাঁদের দিকে আরও এক পা এগিয়ে গেল। বানর যখন আরও প্রশ্ন করে ওকে উস্কে দিল, তখন কুমিরের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ওর রাগ আর অধৈর্য ওর বুদ্ধিকে ছাপিয়ে গেল, এবং সে রাগের মাথায় গর্জন করে জলের ভেতর থেকে বেরিয়ে এলো। আর এর সাথেই ওর পুরো প্ল্যানটা একেবারে ভেস্তে গেল। তো পরিস্থিতি এখন খুবই জটিল। বানরের ফেরার পথ বন্ধ,
আর সামনে সাক্ষাৎ মৃত্যু। কিন্তু ও হার মানল না, বরং ওর মস্তিষ্কের সবচেয়ে বড় অস্ত্রটা বের করল। চরম চাপের মুখেও খুব দ্রুত সময়ে একটা পাল্টা প্ল্যান তৈরি করে ফেলার ক্ষমতা। এই অংশটা দারুণভাবে দেখাচ্ছে যে বানর কিভাবে পুরো পরিস্থিতিটা নিজের নিয়ন্ত্রণে নিয়ে এলো। সে কুমিরের লোভ আর অহংকারকেই ওর বিরুদ্ধে কাজে লাগালো। পরাজয়ের ভান করে সে কুমিরকে দিয়ে এমন একটা কাজ করিয়ে নিল যা আদতে ওর পালানোর রাস্তা তৈরি করে দেবে। এটা ছিল এক অসাধারণ সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন। আর এখানেই আমরা একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র পাই। বানরের এই পালানের বুদ্ধিটা কিন্তু হঠাৎ করে মাথায় আসেনি। এটা ছিল ওর প্রতিপক্ষের অভ্যাস সম্পর্কে আগে থেকে করা পর্যবেক্ষণের ফল। যে কোনো লড়াইয়ে জেতার জন্য নিজের প্রতিপক্ষকে জানাটা যে কতটা জরুরি, এটাই তার সেরা প্রমাণ। আসলে এই পুরো গল্পটাই হল উদ্ভাবনী শক্তি বা ইনজেনুইটির এক নিখুঁত উদাহরণ। এটা আমাদের দেখায় যে ক্রিয়েটিভ ভাবনা দিয়ে কিভাবে একটা আপাত দৃষ্টিতে অসম্ভব সমস্যাকেও খুব সহজেই সমাধান করে ফেলা যায়। শেষ পর্যন্ত এই গল্পটা আমাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। আমাদের নিজেদের জীবনের কঠিন চ্যালেঞ্জগুলোতে আমরা কতবার শুধু শক্তি বা ক্ষমতার উপর নির্ভর করে ফেলি, অথচ হয়তো একটু চতুরভাবে, একটু কৌশল খাটিয়ে ভাবলেই কাজটা অনেক সহজে হয়ে যেত। ব্যাপারটা আসলেই ভেবে দেখার মতো, তাই না?